This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সারা দেশে 4 দফায় ভোট হয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রায় 380 সিটে নির্বাচন সম্পন্ন হয়েছে, অর্থাৎ প্রায় 70% আসনেই কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ। আমরা যদি বিগত লোকসভা নির্বাচনের সাথে তুলনা করি, তাহলে এই 380 আসনের মধ্যে বিজেপি কিন্তু একাই জয় পেয়েছিল 210টির কাছাকাছি আসনে। সম্ভবত সেই কনফিডেন্স থেকেই 400 পারের আত্মবিশ্বাস দেখা গিয়েছিল নরেন্দ্র মোদী, অমিত শাহদের মধ্যে। কিন্তু প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের পর এবারে বিজেপিকে একটা আসনের জন্য লড়াই করতে হচ্ছে, সংঘর্ষ করতে হচ্ছে। তৃতীয় দফার পর 400 পারের কথা বা গর্জনটা আর শোনা যাচ্ছে না নরেন্দ্র মোদী, অমিত শাহের মুখে। বরং মাছ, মুসলমান আর মঙ্গলসূত্র ধরেই ম্যাজিক ফিগার 272-এর কাছাকাছি পৌঁছতে একরকম মরিয়া হয়ে উঠেছেন তারা। কিন্তু গলত তো বিসমিল্লাতেই। আগের প্রতিটি নির্বাচনে, তা সে লোকসভাই হোক বা বিধানসভাই হোক বা পঞ্চায়েত পুরসভা হোক, সব নির্বাচনেই ন্যারেটিভ তৈরি করত বিজেপি, আর বিরোধীরা সেই ন্যারেটিভের ফাঁদে পা দিয়ে দিত। এবারেও রাম মন্দির, 370 বি ধারা বিলোপ, একদম ভোটের মুখে সিএএ লাগু কিংবা 3 তালাক ইত্যাদি ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছিল তারা। কিন্তু বিজেপির সেই সব চেষ্টা মাঠে মারা গিয়েছে। আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে আমরা আলোচনা করব এই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান ভোটের হাওয়া। দেখুন, এইবার বিজেপির প্রতিটি ন্যারেটিভের মধ্যেই কিন্তু সূক্ষ্মভাবে লুকিয়েছিল একটা মুসলমান বিদ্বেষের বিষ। রাম মন্দির না হয় ছেড়েই দিলাম, 370 বি ধারা বিলোপের সাথে সাথেই বিজেপির আইটি সেল থেকে কাশ্মীরে জমি কেনা, কাশ্মীরি মুসলিম যুবতীদের বিয়ে করে ধর্মান্তরিত করবার একটা প্রচার হয়েছিল ব্যাপকভাবে। মনে করে দেখুন, 3 তালাকেও এক শ্রেণীর মুসলমানদেরই কিন্তু টার্গেট করা হয়েছিল। আর সিএ এর মাধ্যমে সরাসরি পড়শি দেশের মুসলমানদের জন্য নো এন্ট্রি বোর্ড তারা ঝুলিয়ে দিয়েছে। এই হিন্দু মুসলমান নিয়ে ন্যারেটিভ তৈরির চেষ্টাকে দেশের মানুষ কিন্তু এবার নস্যাৎ করেছেন। দেরিতে হলেও মানুষ বুঝেছেন এই হিন্দু মুসলমান করে গ্যাস, ডিজেল, পেট্রোল, ওষুধ, বেবি ফুডের দাম দ্বিগুণের থেকে বেশি করে দেওয়া হয়েছে। এই হিন্দু মুসলমান করতে করতে দেশের অধিকাংশ সম্পদ গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে আদানি আম্বানিদের মতন বড় বড় কর্পোরেটের কাছে। চাকরি নেই, ছোট ব্যবসা করবার পরিসর নেই, সংসার চালানোর আর কোনো রাস্তা খোলা নেই। মোদী সাহেবের প্রচারে 10 বছরে তাদের উন্নয়নের পরিসংখ্যান নেই, কিন্তু ঘুরে ফিরে আছে সেই মাছ, মাটন, মুসলমান, মঙ্গলসূত্রের কথা। দেরিতে হলেও দেশের মানুষ কিন্তু এবার বুঝেছেন বিলক্ষণ যে এসবে আর হাঁড়ি চড়বে না। তাই বিজেপির যত রকম ন্যারেটিভ তৈরির চেষ্টা করে গিয়েছে, সব চেষ্টাই কিন্তু জলে গিয়েছে। এই মুহূর্তে দেশের আরো 3 দফার ভোট বাকি আছে। আগের 4 দফা ভোট বিজেপির কাছে মোটেও কিন্তু সন্তোষজনক হয়নি। গুজরাট, উত্তরপ্রদেশ সমেত প্রায় সব রাজ্য থেকেই আসন কমে যাওয়ার খবর এসেছে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং বিহারকে তারা পাখির চোখ করলেও এই 3 রাজ্যের স্থানীয় বিজেপি নেতাদের সংগঠন বিমুখতাই সব শেষ করে দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের নেতারা তো কয়েকজন বিচারপতির উপরে নির্ভরশীল হয়ে ভোটে নেমেছেন। তাদের মধ্যে একজন আবার তড়িঘড়ি অবসর নিয়ে সরাসরি বিজেপির প্রার্থীও হয়ে দাঁড়িয়ে পড়েছেন। এরকম ঘটনাও দেখেছি আমরা। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে আর বিহারে তেজস্বী যাদবের তুরীয় আক্রমণের কাছে বিজেপি ধরাশায়ী হয়ে গিয়েছে, নতজানু হয়ে গিয়েছে। মাঝে একবার দুর্নীতিকে ইস্যু করতে চেয়েছিল বিজেপি, কিন্তু ইলেকট্রাল বন্ডের হাটে ভেঙে যাওয়ার পর বিজেপির তোতা মুখ তেতো হয়ে পড়েছে। নিজেরা একের পর এক বিরোধী দলের নেতাদের জেলে আটকে রেখে
বিজেপিতে যাওয়া যারা নেতা তাদের পুরস্কৃত করে দেশের সাধারণ মানুষের কাছে তা কিন্তু বিশদ দৃশ লেগেছে। সাধারণ মানুষ এই ব্যাপারটাকে নেয়নি ভালোভাবে। বিজেপি বিরোধী মানেই চোর, বিজেপি মানেই সাধু সন্ত। তাহলে অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মারা কোন রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী ছিলেন বলতে পারেন? ট্রেনে, বাসে, চায়ের দোকানে এই প্রশ্ন কিন্তু শুরু করেছে সাধারণ মানুষই। দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে ঢোক গিলতে হচ্ছে এখন বিজেপি নেতাদের। ধোঁপে টিকছে না কিছুই। বাংলায় সন্দেশখালি নিয়ে যে কুনাট্য রচনা হয়েছিল তা পর পর দুটো স্টিং ভিডিও সামনে এসে যাওয়াতে সেটাও কিন্তু দাঁড়ালো না বাজারে। উল্টে মানুষ হাতরাস, উন্নাও, মণিপুর, লখিমপুর খেরি, কাটুয়া এইসব নিয়ে প্রশ্ন করছেন। হাতে উন্নয়নের কোনো তালিকা নেই বিজেপির, আছে শুধু মিথ্যে গ্যারান্টি। যে মিথ্যে গ্যারান্টি দিয়ে দুবার মানুষকে রীতিমতো ঠকিয়েছেন তারা। তারপরেও মোদির গ্যারান্টিতে কি ভরসা রাখছেন মানুষ? এইসব জুমলাবাজিতে কি তারা বিশ্বাস করছেন? তার উত্তর যে না, তা প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ব্যাপকভাবে ভোট শতাংশ কমে যাওয়ায়। এসব নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান ভোটের হাওয়া। গোবলয়ে যত ভোট শতাংশ কমছে, চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে বিজেপির কপালে। নির্বাচন হয়ে যাওয়া প্রায় 380টি কেন্দ্রে বিজেপি গত লোকসভা নির্বাচনে জিতেছিল প্রায় 210টি কেন্দ্রে। এবার মেরে কেটে 380-র মধ্যে 170 আসনেও জেতা প্রায় অসম্ভব বলে মনে করছে খোদ বিজেপির নেতারাই। আরও 3 দফার ভোট বাকি আছে আরও 163টা আসনের ভোট। এই 163 আসনের মধ্যে বিজেপিকে ম্যাজিক ফিগার স্পর্শ করতে হলে পেতে হবে কমপক্ষে 100 থেকে 105টি আসন। সেটা কি আদৌ সম্ভব? আদৌ কি বিজেপি পারবে 100 থেকে 105টি আসন এই বাকি 163 আসনের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে? দক্ষিণ ভারত দেখুন বিজেপির জন্য বরাবরই কঠিন ঠাঁই। তার উপর একমাত্র শিবরাত্রিরে সলতে হয়ে জ্বলতে থাকা কর্ণাটকে প্রজ্জ্বল রেভান্নার কুকুরটি সামনে এসে যাওয়াতে পুরো ভারতে এনডিএ কিন্তু বিপাকে পড়েছে। হরিয়ানায় ডাবল ইঞ্জিনের সরকার যে অবস্থায় আছে তাতে যে কোনো সময় পড়ে যেতেই পারে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তর পশ্চিম অংশের উত্তরপ্রদেশে আম আদমি পার্টির আহত বাঘ অরবিন্দ কেজরিওয়াল খাঁচা থেকে ছাড়া পেয়ে বিজেপির প্রত্যাশাকে তছনছ করে দিচ্ছেন। বাকি উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অর্থাৎ যেটাকে আমরা গো বলয় নামে পরিচিতি আমাদের কাছে আছে, সেখানে বড় বড় নেতারা যেমন ধরুন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান, যোগী আদিত্যনাথেরা গুজরাট লবির দাপটে এমনিতেই রীতিমতো কোণঠাসা। তাদের এই নির্বাচনে আগের বারের মতন গা ঘামাতে কিন্তু দেখাই যাচ্ছে না। এ নিয়ে আমরা আগামীকাল বিশেষ করে উত্তরপ্রদেশ নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান আনবো আগামীকাল সকাল 9টায় নিরুত্তরপ্রদেশ। আপনাদেরকে আগেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম যে উত্তরপ্রদেশ হচ্ছে দিল্লির মসনদে যাওয়ার নাকি একমাত্র পথ। উত্তরপ্রদেশেই তা যেতে হয়। উত্তরপ্রদেশে যারা যেতে তারাই দিল্লির মসনদে বসে আসছে নেহেরুজির আমল থেকে। এবার কি তা হবে? তা নিয়ে কিন্তু বিশদ আলোচনা করব উত্তরপ্রদেশের রাজনীতি নিয়ে আগামীকাল সকাল 9টায়, দেখতে ভুলবেন না। যাই হোক, আরএসএস
মানে যাদের ভূমিকার ফলে গত দুটো লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু বৈতরণী পার করতে সক্ষম হয়েছিল, তারাও কিন্তু বসে গিয়েছেন উল্লেখযোগ্যভাবে। তাছাড়া যে 380 আসনে ভোট হয়ে গিয়েছে ইতিমধ্যে, সেই সব জায়গাতেই বিজেপির গড় বলে পরিচিত ছিল। বাকি যে 163 আসনে ভোট হওয়া বাকি আছে, সেখানে মোটের উপরে দখল কিন্তু ইন্ডিয়া জোটের শরিকদেরই আছে। বিরোধীদের ডেরায় ঢুকে 100 আসন বের করে আনা কার্যত বিজেপির পক্ষে এই মুহূর্তে অসম্ভব। একটা উদাহরণ দিয়ে বলি, পশ্চিমবঙ্গকেই ধরে নিন। মোটামুটি যেসব আসনে বিজেপি গত লোকসভা এবং বিধানসভায় জিতেছিল বা ভালো ফল করেছিল, সেই সব জায়গাতেই কিন্তু ইতিমধ্যে ভোট হয়ে গিয়েছে। 18টা আসনের মধ্যে গত লোকসভায় তারা এখান থেকে পেয়েছিল 10টি আসন। গতকাল ভুলবশত আমরা 8টি আসনের কথা বলেছিলাম। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা মার্জনা চাইছি। যাই হোক, যে 10টি আসনে তাদের জয় হয়েছিল, এবার সেখান থেকেই মেরে কেটে 3-4টি আসন তারা পেতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল। দক্ষিণে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে তাদের যে বিশেষ কিছু ফায়দা হবে না, এটা বিজেপি নিজেরাও জানে। আর খুব বেশি করে যদি ধরেও নিই, তাহলে বাকি 3 দফার 24টি আসনের মধ্যে বাংলায় 5-6টির বেশি বিজেপি আসন পাচ্ছেই না, যেটা কলকাতার মুরলীধর লেন থেকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গের সকলে জানেন। আর বিহার মহারাষ্ট্রেও তাই। দেশের তামাম রাজনৈতিক বিশ্লেষক অজিত আঞ্জুম, টাইগার ওয়াংখড়ে, রবিশ কুমার, ধ্রুব রাঠি, যোগেন্দ্র যাদব, প্রসূন গুপ্ত সহ আমাদেরও কিন্তু মনে হচ্ছে বাকি 3 দফার 163 আসনের মধ্যে বিজেপি সর্বকালের সেরা ফল করলেও 40 থেকে 45টির বেশি আসন পাবে না, বড় জোর 50 পেতে পারে। আমাদের বহু আগে করে নেওয়া অনুমান অনুযায়ী বিজেপি সারা দেশে 220 থেকে 225-এর মধ্যেই বান্ডিল হয়ে যাবে। আপনার কি ধারণা? এ ব্যাপারে কমেন্ট করে লিখে জানান আমাদের। আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামীকাল সকালের বিশেষ অনুষ্ঠান নিরুত্তর প্রদেশ দেখতে কিন্তু ভুলবেন না। নমস্কার।